বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে যে কাহিনীটি নিয়ে হাজির হয়েছি তার নাম হলো সিংহ, বেড়াল ও ইঁদুর। এক পর্বতের গুহায় এক সিংহ বাস করত। সে ছিল যেমন বলশালী তেমনি বদরাগী। তবে বলশালী হলে কি হবে, ইঁদুরের উৎপাতে সে পড়ল বিপাকে। সারা রাত সিংহ ঘুমোতে পারত না ইঁদুরদের জন্য। তাদের এত সাহস যে কখনো কখনো তারা সিংহের কেশরও কেটে নিত, কিংবা তাদের লেজ ঢুকিয়ে সিংহের নাকে সুরসুরি দিত। সিংহ ভয়ানক রেগে যেত, তবু ইঁদুরদের সাজা দিতে পারত না। ধরতেই পারত না তাদের। সাজা দেবে কেমন করে? পটাপট গর্তের মধ্যে ঢুকে পড়তো ইঁদুররা। সিংহ মনের রাগ মনেই চেপে রাখত। সে বুঝতে পারল যে সে যতই বলশালী হোক না কেন, ইঁদুরকে সাজা দেওয়া তার কর্ম নয়। সে অনুভব করতে পারল কেবল বলের সাহায্যে ছোট ছোট ইঁদুরদের বিনাশ করা যাবে না। ইঁদুর মারার জন্য দরকার বেড়াল। পরের দিনই সিংহ পাশের এক গ্রাম থেকে একটা বেড়াল ধরে নিয়ে এলো। গুহাতে সে বসে থাকত। সিংহ খুব আদর ভালোবাসা দিত বেড়ালকে, ভালো ভালো সব খাবার দিত। বেড়াল তো ভারী খুশি। সে রাজার মতো জীবন কাটাতে লাগলো, খায় দায় আর সিংহের গুহায় ঘুরে ঘুরে বেড়ায়। ইঁদুরেরা পড়লো মহা বিপদে। খুব অসুবিধার মধ্যে পড়লো তারা। বেড়ালের ভয়ে গর্ত থেকে বেরোতেই পারে না, অথচ পেটের মধ্যে খিদে। খিদে সহ্য করতে না পেরে যখনই কোনো ইঁদুর গর্ত থেকে বার হয়, বেড়ালটি তাকে মেরে ফেলে। এমনি করে একটা একটা করে সব ইঁদুর মেরে ফেলে বেড়াল। সিংহ এবার বেশ আরামে ঘুমায়। গুহায় আর ইঁদুরেরা তাকে উৎপাত করে না। একদিন, দুদিন, এমনকি 7 দিন কেটে যায়। সিংহ তার গুহায় আর ইঁদুর দেখতে পায় না। তখন সিংহ বুঝতে পারে ইঁদুরেরা সব মরে গেছে। সিংহ তারপর থেকে বেড়ালটাকে আর আদর আপ্যায়ন করতো না, ভালো ভালো খাবারও দিত না। বেড়াল বুঝতে পারলো তার কাজ শেষ। সেই কারণে সিংহ আর তাকে আদর আপ্যায়ন করে না, ভালো ভালো খাবারও দেয় না। মনে রাখবে বন্ধুরা, মনিবের কাছে একেবারে বেকার বেদরকারি হতে নেই, তাহলে এই বেড়ালটির মতন দুর্দশা হবে। তোমরা ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। বাই।